সাম্প্রতিক সময়ে টেকনাফে অস্ত্রের মুখে জিম্মি করা এবং অপহরণের ঘটনা বেড়ে গেছে। গত ৩০ ডিসেম্বর একসঙ্গে ১৮ জন বনকর্মী এবং পরদিন আরও ৮ জনকে অপহরণ করা হয়। এসব ঘটনায় টেকনাফের বাসিন্দাদের মাঝে অপহরণ আতঙ্ক তৈরি হয়েছে। বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়ে অপহরণকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ৩০ ডিসেম্বর জাদিমুরা পাহাড়ি এলাকা থেকে ১৮ জন বনকর্মীকে ধরে নিয়ে যায় অপহরণকারীরা। পরে একই দিন আরও একজনকে অপহরণ করা হয়। ৩১ ডিসেম্বর ১৮ জন মুক্তি পেলেও আবার একই দিন হোয়াইকং শামলাপুর সড়ক থেকে সিএনজি থামিয়ে আরও ৮ জনকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ পেয়ে ৮ জনকে ১ জানুয়ারি ছেড়ে দিলেও বাকি একজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আমাকে বলছে তোকে মেরে ফেলবো, এটা সব রেপ হতো, তোর বাবা আনছে। আমি বলছি আমার বাবা আনে না, আমরা যখন সরকারি কাজ করি সরকারি বন বিভাগের লোকে আনছে র্যাব, আমার বাবা আনে না, আমাকে আপনারা মারেন না। তো আমাকে অস্ত্র নিয়ে অনেক মারছে, এখানে মারছে এখানে মারছে, আমাকে জবাই দিবার জন্য নাড়াইছে ওরা। যারা স্থানীয় আছে বিশেষ করে আমরা অনেকটাই আতঙ্কের মধ্যে থাকি, কারণ এখন যে সন্ত্রাস গ্রুপরা রয়েছে তারা অধিকাংশ হচ্ছে এখন অপহরণের জন্য গিয়া করে থাকে। তারা 7 জন 8 জন আছে, 8 জন নেলিওর 2 জন গাড়ি ঘটনাস্থল বিশ্লেষণ করলে দেখা যায় বাহারছড়া, হোয়াইকং ও রঙ্গিখালি দিয়ে সবচেয়ে বেশি অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারী চক্রের কাছে আইন শৃঙ্খলা বাহিনীও অসহায় হয়ে পড়েছে এমন অভিযোগ স্থানীয়দের। অপহরণের বিষয়টি নিয়ে আমরা চরম আতঙ্কের মধ্যে আছি। আজকে দীর্ঘদিন থেকে এই অপহরণ বাণিজ্য চলে আসছে। অপহরণ যারা করে তারা একদিকে ধরে নিয়ে যাওয়ার পরে মুক্তিপণ আদায় করে। রোহিঙ্গা আসার পর যেভাবে অপহরণ চলছে আমরা ঘর থেকে বের হতে পারছি না। বর্তমানে যে অপহরণ এখন বাণিজ্যিক হিসাবে রূপ নিয়েছে। অপহরণের এসব ঘটনায় উদ্বিগ্ন আইন শৃঙ্খলা বাহিনীও। অপহরণকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। তারা অপহরণকারী চক্রের সদস্য এবং মূল হোতা, তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করতেছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এই বিষয়ে কোনো ছাড় নেই। অপহরণকারীদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করব। আমরা যৌথভাবে প্রয়োজনে সেনা সহায়তা নিয়ে আমরা এখানে সবাই মিলে, সকল বাহিনী মিলে একটা যৌথ অভিযান পরিচালনা করার ব্যাপারে আমরা আগেও বলেছি, তবে এখন এটা আসলে খুব বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। পুলিশের হিসেবেই শুধু গত 1 বছরে বিভিন্ন এলাকা থেকে 176 জনেরও বেশি অপহরণের ঘটনা ঘটেছে। এদের মধ্যে 98 জন স্থানীয় ও 78 জন রোহিঙ্গা নাগরিক। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।